গত ভিডিওতে আমরা ইকুয়েশন সম্পর্কে কাজ করছি। ইকুয়েশনের সবগুলো কমান্ডগুলো দেখছি। কোনো একটা ইকুয়েশন আনলে এদিকে ইকুয়েশন নামে একটা মেনু চলে আসে অস্থায়ী। এটার ডিজাইনও হতে পারে, ইকুয়েশনও হতে পারে, ইকুয়েশন টুলসের অধীনে থাকবে। তাহলে এখানে সবগুলো কমান্ডগুলো ট্রাস্ট করার চেষ্টা করছি আমরা। এখন আমরা দেখব এই কমান্ডগুলো ইউজ করে কিভাবে একটা ইকুয়েশনের চার্ট বানানো যায়। তাহলে আমি এদিকে একটা ছবি রাখছি, এটা হচ্ছে আমি ডাউনলোড করছি অনলাইন থেকে। তাহলে এখানে এদিকে অনেকগুলো সূত্র আছে, অনেকগুলা গাণিতিক ফর্মুলা আছে, আবার অনেক স্ট্রাকচারও আছে। তাহলে এইটা আমরা ওয়ার্ডের মধ্যে কেমনে তৈরি করব? তাহলে আমরা এখানে শুধুমাত্র যখন এখন ইকুয়েশনের কাজ করতেছি তখন ইকুয়েশনগুলো লেখার চেষ্টা করি। আচ্ছা, না ইকুয়েশনগুলো লিখি না, আমরা সবগুলা লিখি একবার। এইটা পুরোটা তৈরি করার চেষ্টা করি, ভিডিওটা একটু লম্বা হবে। যাদের স্ট্রাকচারটা অলরেডি পারেন তারা হচ্ছে এটা স্কিপ করতে পারেন। আর যাদের ওয়ার্ডের মধ্যে স্ট্রাকচার বানায়া এভাবে এভাবে এত সুন্দর করে স্ট্রাকচার বানায়া কিভাবে লিখতে হবে এটা যদি দেখতে হয় তাহলে আপনারা এটা দেখতে পারেন। আর যাদের ক্ষেত্রে হচ্ছে স্ট্রাকচার বানাতে পারেন, খুব ভালো স্ট্রাকচার বানাতে পারেন, তাদের ক্ষেত্রে এটা দেখতে হবে না। তাহলে আমরা এগুলাকে ব্লক আকারে ভাগ করি। যেমন এগুলাকে আমরা টেক্সট বক্স নিব আর কি, আলাদা আলাদা টেক্সট বক্স হবে এগুলা। আচ্ছা, প্রথমে মেজারমেন্ট আছে। আচ্ছা, প্রথমে এই পার্টটা তৈরি করি, এই পার্টটা তৈরি করার পর আমরা এই পার্টটা তৈরি করবো আর কি। প্রথমে মেজারমেন্ট আছে, আমরা এভাবে লিখে ফেলি। আমরা এগুলো ডিলিট করে দিতে পারি, এগুলোর প্রয়োজন নাই, সিলেক্ট করে ডিলিট। আমি এখানে কার্সরটা নিচের দিকে রাখি, রাখার পরে হচ্ছে এখান থেকে নামি, এটাকে ছোট করে দিই একটু। এখানে আমি লিখি কোয়েশন, আমি পাশাপাশি রাখি, আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি, পাশাপাশি রাখি। এই যে হয়ে গেল। মেজারমেন্ট আছে, আচ্ছা এগুলো কালার মালার পরে করতে পারবো। তারপরে এদিকে আছে হচ্ছে একটা, এগুলোকে আমরা ট্যাবল হিসেবে নিতে পারি। ট্যাবল হিসেবে নিতে পারি, এটাই পারফেক্ট হবে। এটা একটা ট্যাবল মনে করেন, এই পুরাটা ট্যাবল মেজারমেন্টের অধীনে যা আছে এইটা পুরাটা একটা ট্যাবল। আচ্ছা, এই ট্যাবল আমাদের কয়টা রো আছে কয়টা কলাম আছে এটা হিসাব করি। মনে করেন রো, এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো, 7টা রো আছে এখানে, ঠিক আছে। কলাম কয়টা আছে? একটা কলাম, দুইটা কলাম আছে। তাহলে আমাদের ইনসার্টে চলে যাব, টেবল, টেবল থেকে আমাদের ইনসার্ট টেবল, কলাম আছে দুইটা, রো আছে 7টা। ওকে, টেবল দিয়ে দিল, অনেক বড় দিয়ে দিল টেবলটা, একটু এদিকে যাই। সমস্যা, আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব, একটু লম্বা হবে ভিডিওটা, সমস্যা নেই। তাহলে প্রথম করে আমাদের এটা এটা নাই, এটা সিলেক্ট করে আমরা হচ্ছে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর মার্জ সেল করে দিব। আচ্ছা, এই করে এখন লেখা শুরু করি, এটা একটু বড় করি। মানে কি আছে, ARC, পরে দিয়ে কি আছে, ইকুয়েশন আছে। এখন ইকুয়েশনটা নিয়ে আসি আমরা ঠিক মতো করে। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পর এখানে প্রথমে আছে হচ্ছে এল, এল লিখলাম। এল লেখার পর ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম। তারপরে আমাদের 1/2 নেওয়ার মতো ফ্র্যাকশন নিতে হবে, ফ্র্যাকশন নিলাম। ফ্র্যাকশনের উপর আছে হচ্ছে থিটা ডিগ্রি। টিটা কোথায় পাবো? এখানে টিটা, 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 এই যে টিটা। তারপরে এখানে ডিগ্রি, ডিগ্রি, এই যে ডিগ্রি। নিচে আছে কি 360 ডিগ্রি, 360। তারপর আছে ডিগ্রি, জাস্ট এখানে ক্লিক করলাম। অথবা হচ্ছে আপনার কাছে এদিকে থাকলেও এরো কি আছে না, এরো কিতে ক্লিক করবেন। ডান দিকের এরো কিতে ক্লিক করলাম, এই বরাবর চলে আসবে। এর বরাবর আমাদের ইন্টু চিহ্ন আছে, ইন্টু চিহ্ন। তারপর 2 পাই আর, 2 লিখবো কিবোর্ড থেকে, পাই আছে এখানে, পাই কিদার, হ্যাঁ পাই। তারপরে আর, কিবোর্ড থেকে আর লিখলাম। একটা ইকুয়েশন হয়ে গেল। এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে বোল্ড করে দিতে পারি, মাঝখানে নিয়ে আসতে পারি। আর এটা তো এমনিতেই মাঝখানে আসছে। আচ্ছা, এটা একটু ছোট করে দিই এবার। দেখছেন কিরকম ইজি এগুলো বানানো। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের একটু দূরে দূরে আছে, মানে উপরে বর্ডারটা একটু কাছাকাছি আছে মনে হচ্ছে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেআউটে যাব। লেআউট থেকে আমার সেল মার্জিন উপর থেকে হালকা বাড়া দিই, 3। ঠিক আছে, একটু নেমে আসছে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে এরিয়ার জন্য, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মার্সেল দিব লেআউট থেকে। লেআউট থেকে মার্সেল দেওয়ার পর এখানে লিখবো এরিয়া। এরিয়া লেখার পর এটাকে সেন্টারে নিয়ে আসবো, হোমে গিয়ে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে আনার পর এটার একটা কি আছে, একটা অ্যাশ কালার ডিজাইন আছে, টেবল ডিজাইন। টেবল ডিজাইন থেকে শেডিং, শেডিং থেকে একটা অ্যাশ কালার ডিজাইন দিয়ে দিলাম। তারপরে এদিকে একটা ফর্মুলা আছে, এটাকে বড় করে দিলাম, এটা দিলাম, নিচে নামলাম। নিচে নামার পর এখানে ইকুয়েশনে চলে যাবো আমরা এখন। ইনসার্ট, ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পরে আমাদের এখন কি করতে হবে, এ লিখতে হবে, বড় হাতের এ, ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর কি আছে, সেম আগেরটাই। আমরা এটা কপি করতে পারি, এটা সিলেক্ট করে কপি করে এখানে নিয়ে আসতে পারি। আর স্কোয়ার, এটা আবার স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা 2 লিখে 2টাকে সিলেক্ট করে এখান থেকে হোম থেকে যেটা এটা আচ্ছা, এটা এখানে এখানে এটা কাজ করতেছে না,
কাজ না করলে আমরা হচ্ছে ইকুয়েশনে যাব, ইকুয়েশন আমরা স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্ট এটা নিব, এখানে হবে আর, এখানে হবে 2, আচ্ছা 2 নেই, পাই স্কোয়ার। তারপর এটাকে আমরা সিলেক্ট করে বোল্ড করে দিতে পারি। তারপর এদিকে একটা আছে ট্রাইপেজিয়াম, এদিকে আবার ইকুয়েশন আছে, আমরা আবার ইকুয়েশনে চলে যাবো, ইনসার্ট, ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশন আনার পর এ ইকুয়াল, বড় হাতের এ হবে, বড় হাতের এ ইকুয়াল h/2, ইকুয়েশনে যাব, ফ্র্যাকশন, এখানে হবে h, নিচেরটাতে হবে 2, h কই, নিচেরটাতে হবে 2। তারপর এরুকি দিলাম, এরুকি দিয়ে আমি এখানে চলে আসলাম, আমি ডান দিকের এরুকিটা দিলাম, এটাতে বেশি ভুল হয়, যারা বিগিনার আছে বিগিনারদের এখানে এখানে বেশি ভুল হয়, কার্সরটাকে ঠিক মতো প্লেসমেন্ট করতে পারো না, উপরে চলে যায় মাঝে মাঝে, তারপর যখন এখানে ব্র্যাকেট দেয় তখন ব্র্যাকেটটা কাজ করে না, ব্র্যাকেটটা উপরে চলে যায়, এই জন্য এরুকি ইউজ করতে হবে এখানে, এরুকি দিয়ে এখানে চলে আসবেন, এখানে আসার পর এখন ব্র্যাকেট আসছে, ব্র্যাকেট দিবেন প্লাস বি, ব্র্যাকেটটা আপনি কিবোর্ড থেকেও দিতে পারবেন অথবা এখানে ব্র্যাকেটের অপশন আছে, ব্র্যাকেট, ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এখান থেকে প্লাস বি, এ প্লাস বি, কিবোর্ড থেকে দিলাম যেহেতু এগুলো কিবোর্ডে অ্যাভেলেবল আছে। এরিয়া গেল, তারপর আমাদের সারফেস এরিয়া, এটাকে সিলেক্ট করে লেআউট, মার্সেল, মার্সেল, তারপরে সারফেস এরিয়া, তারপর এদিকে আবার সিলিন্ডারের আছে, আচ্ছা এগুলো সোজা, এগুলো পারবেন, এটাও সোজা আছে, এই যে এভাবে তৈরি করবেন আর কি। তারপর আর কি আছে, এগুলোও পারা যাবে, আচ্ছা আমি লগেরটা দেখি, এখান থেকে যে লগের যেটা প্রথমটা সেটা দেখি, আচ্ছা এভাবে করে আপনার এইভাবে তৈরি করে নেবেন। তারপর আরেকটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আমি এখানে লগারিদম লিখবো, আমি এগুলো কালার করি নাই, আমরা আবার মামলা দিয়ে দিতে পারেন কালার না করার জন্য, এখান থেকে কালার করে দিই, বোল্ড হবে, এটা যেহেতু সেম ফরম্যাট এটাকে ফরম্যাট পেন্টার করতে পারি, এগুলো দিয়ে দিতে পারি, নিচের দিকে চলে আসি। তারপর এইদিকে আমাদের আবার আরেকটা ট্যাবল নিতে হবে, ট্যাবল, এটাতে হবে 3টা, এটা একটু ছোট করে দিব, ছোট করে এতটুকু নিয়ে আসবো, এদিকে চলে আসি, এদিকে একটু বড় করে দিব, আচ্ছা আপনার প্রয়োজন অনুসারে বড় করবেন আর কি। তারপর এদিকে লগ এ, তারপর আবার এ স্কোয়ার, ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে ইকুয়েশন, এখানে লিখবো হচ্ছে লগ, আচ্ছা লগ তো এখানে আছেই, লিমিট অ্যান্ড লগ, এইটা লগ লিখছি ঠিক আছে, আচ্ছা এটা একটু বড় করে দিই, একটু বড় করে দিই, লগ লিখছি ঠিক আছে, এখানে হবে লগ এ, তারপর এই জায়গায় কি আছে, এই জায়গায় এখন এ দিলে হবে না আমাদের, এ দিলে আবার এক্সট্রা কখন দিবেন, তাহলে কি করবেন, এই বক্সটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে স্ক্রিপ্টে চলে আসবেন, স্ক্রিপ্টে চলে আসার পর এটাকে ক্লিক করবেন, তখন ওই এক বক্সের জায়গায় এখান থেকে স্ক্রিপ্ট থেকে যেটা দিয়েছেন এটা চলে আসছে, নিচেরটাতে দিবেন হচ্ছে এ, উপরটাতে দিবেন হচ্ছে এক্স। এখন ইকুয়ালের জন্য এখন যদি আমি ইকুয়াল টাইপ করি তাহলে এক্স এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, যদি এক্সপার্ট হন তাহলে এইভাবে কার্সরটা এইভাবে এখানে এনে ক্লিক করলে চলে আসে, এই যে চলে আসছে। এখন যদি আমি ইকুয়াল দিই ইকুয়ালটা নিচে হবে, কিন্তু যদি নন এক্সপার্ট হন তখন এরুকি আছে, এরুকিতে একবার ডান দিকের এরুকিতে একবার ক্লিক করবেন, এদিকে চলে আসবে, আসার পর ইকুয়াল দিবেন, তারপরে এক্স, আবার ইকুয়াল, এখন আবার আমাকে স্ক্রিপ্টটা নিতে হবে, স্ক্রিপ্ট নিব, এটা নিলাম স্ক্রিপ্ট, এখানে লিখবো হচ্ছে এ, এখন এই জায়গায় লগ এ আবার স্কোয়ার, তাহলে এইখানে এই বক্সে ক্লিক করব, আমরা লগে চলে যাব, লগ এটা নিব ঠিক আছে, তখন এই করে ক্লিক করব, ক্লিক করার পর এখানে হবে এ, এখানে হবে আমার স্কোয়ার এক্স, ঠিক আছে, এই যে এভাবেই তৈরি করা হয়, এটাও ঠিক একইভাবে তৈরি করতে পারবেন। এখানে আমরা এটা যেহেতু মিল আছে, আচ্ছা মিল নেই, এটা এখানে ফ্র্যাকশন দিয়ে দিবেন আর কি, লকটা এনে তারপর ফ্র্যাকশন দিয়ে দিবেন, ইজি, এটা ইজি, একদম ইজি। আমি আবার ইনসার্টে চলে যাই, লক, লক থেকে এটা নিব, লক, বক্সে ক্লিক করি, বক্সে ক্লিক করে এ, এখানে হবে এক্স, তারপর এদিকে রুকিতে ক্লিক করি ইকুয়াল, তারপর এটা ফ্র্যাকশন আর কি, ফ্র্যাকশন এটা নেবেন, এখানে এই বক্স ক্লিক করে আবার লক, লগের এটা এই করে ক্লিক করবেন, এখানে হবে বি, এখানে হবে এক্স, তারপরে এইদিকে হবে আবার লক, লক হবে এবার নিচেরটা, আচ্ছা এটা এটা লক বি, তারপরে এখানে আছে এ, লোকারগুলো একটু বড় করতে পারেন, আচ্ছা চলে গেল, তাহলে এভাবে এটাও পারা যাবে। তারপর এদিকে আরো কঠিন কি কোনো কিছু আছে, এখানে আমি কঠিন কোনো কিছু দেখতেছি না, এইদিকে এদিকে কি তৈরি করা যায়, আচ্ছা আরেকটা দেখেন, আমাদের কিন্তু এখন প্রায় স্টাইল হয়ে গেছে, তখন আবার এইদিকে আরেকটা বক্স নিতে হবে আর কি, আচ্ছা আগে দেখি, তারপর এই দিক থেকে কোনটা তৈরি করা যায়, এটা তৈরি করি, এরিথমেটিক সিরিজ যেটা আছে এটা তৈরি করি,
এখন এখানে একটা আমরা ডিজাইন করতে গেলে তখন ঝামেলায় পড়বেন। এখন এখন কি করতে হবে, এখন আপনাকে বক্স নিতে হবে, বক্স নিয়েই তারপর লিখতে হবে। তাহলে এখন আমরা হচ্ছে এগুলো লিখছি, খুব ইজিলি এই পাশেরগুলো লিখছি। এই পাশেরগুলো লেখার জন্য আমাকে বক্স ইউজ করে করে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসি, কারণ হচ্ছে আমরা যখন এখন লিখবো তখন এইদিকে যাওয়ার আর কোনো অপশন নেই, আমাকে বক্স বক্স ইউজ করে করে যাইতে হবে। শেপে যাব, শেপ থেকে টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিলাম, নেওয়ার পর এই ইকুয়েশনটাকে কপি করতে পারি, শুধু ইকুয়েশন কপি, এখানে সেটাকে পেস্ট করে দিব। শুধু ইকুয়েশন কপি করতে হবে, শুধু ইকুয়েশন সিলেক্ট করতে হবে, কপি, এখানে এসে পেস্ট, এটা চলে আসলো, এটাকে বরাবর রাখবো। রাখার পর এখানে ইকুয়েশন না, এটা হবে আমাদের ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স, ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স। নিচের দিকে চলে গেছে, এই যে নিচের দিকে চলে গেছে, আমার নিচের দিকে গেলে হবে না, আমার ডান দিকে যেতে হবে, এটা বড় করে দিলাম এটা। তাহলে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স লেখার পর এখন হচ্ছে চারিদিকে বর্ডারটা থেকে গেছে, ক্লিক করব শেপ ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন চলে গেল। এবার আরেকটা টেক্সট বক্স দিব, ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স, আচ্ছা এখানে ক্লিক করি, এখানে শেপ, শেপ থেকে এটা নিব, নেওয়ার পর আবার রেখে দিব। আঁকার পরে কি আছে আমাদের, এই যে এটা সিকোয়েন্স এন্ড সিরিজ। আচ্ছা এটার ভিতরে এখন আমরা কি নিব, এটার ভিতরে আমাদের টেবলটা নিতে পারি, এটার ভিতরে টেবলটা নিতে পারি। ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা টেবল, আচ্ছা এটা এক কলামেরই টেবল, এভাবে আমরা টেবলটা নিতে পারি। তারপর টেক্সট বক্সটাকে সিলেক্ট করে সেই ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনটা নান করে দিতে পারি। জোর করে আমরা লিখতেছি, ওয়ানটা এরকম হয়ে গেছে, এটাকে টেবলটাকে বড় করে দিলাম। এদিকে ক্লিক করলে এটা দেখা যাবে না, মানে বক্সটা দেখা যাবে না। প্রায় এক হয়ে গেল না, প্রায় এটার সাথে মিলে গেল না, এটাই কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা পারবেন। তারপর না পারলে বলিয়েন, আমি দেখা দিব আর কি। তারপর এখানে এরিথমেটিক সিরিজ যেটা সেটা তৈরি করবো আমরা, মনে করেন এখানে ক্লিক করে এটা হবে সিকোয়েন্স এন্ড সিরিজ, এটা ছোট হবে একটু, এগুলো হবে আমাদের এটা এরিথমেটিক সিরিজ। এরিথমেটিক সিরিজে কি আছে আমাদের, আচ্ছা এখন আমরা হচ্ছে এটা লিখতে পারি, পাশাপাশি রাখতে পারি এভাবে, এটা এভাবে। আচ্ছা এটা একটু এদিকে নিয়ে আসি এখন। এরিথমেটিক সিরিজে কি আছে, এস এন, তাহলে এখান থেকে আমাদের ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে ইকুয়েশনে যেতে হবে, ইকুয়েশনে যাওয়ার পর আমাদেরকে এখানে লিখতে হবে, যেহেতু এস এন, এটা যাব এটা, এখানে হবে এস, বড় হাতের এস, পরের বক্সে হবে এন, দিকে চলে যায় ইকুয়াল n/2, তাহলে ফ্র্যাকশন n/2, রুকি দিয়ে চলে গেলাম এদিকে। তারপর হচ্ছে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট তো আমাদের এখানে আছে, এই যে ব্র্যাকেট, তার ব্র্যাকেট, এটা তার ব্র্যাকেট, তারপরে বক্স, বক্সে কি লিখতে হবে, 2a, 2a প্লাস, আবার বক্স, আবার হচ্ছে কি ব্র্যাকেট আর কি, ব্র্যাকেটের পরে এখানে আছে হচ্ছে n-1, ব্র্যাকেটের পরে চলে যাই, সরি এখানে ক্লিক করে পরে চলে আসলাম ডি, তারপরে এখানে আসার পর এন্টার, এখানে আসার পর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আবার ইকুয়েশন ইকুয়াল, তারপর হচ্ছে n/2, n/2, এদিকে হবে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আছে আমাদের a+1 নাকি l, a+1 দিয়ে দিলাম। আচ্ছা এটা হয়ে গেল। তারপর এখান থেকে আমরা আর কোনটা তৈরি করতে পারি, সবগুলো তো ইজি পারা যাবে। আচ্ছা এটা তৈরি করি, এখানে আমি নামগুলো লিখতেছি না, নামগুলো আমরা চাইলে লিখে এডিট করতে পারবেন। আমি এটা তৈরি করি সরাসরি, কোনো সূত্র লেখার আগে আমি এটাকে একটু ছোট করে দিই, আগে বড় হবে। তারপর এখানে জিওমেট্রিক সিরিজ, এখানে আমরা ইকুয়েশন নিয়ে আসি, স্ক্রিপ্ট এস এন, বড় হাতের এস, এখানে হবে এন, দিয়ে গেলাম ইকুয়াল, তারপর এখানে হবে 1/2 মানে হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশনের প্রথম ঘরে হবে এ, এরপর আছে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে আছে 1/2,
ওয়ান মাইনাস আবার কি আছে আর আর টু ডি হওয়ার এন, তাহলে স্ক্রিপ্ট এগুলো হবে আর, বক্সে হবে এন, নিচের বক্সে চলে আসি ওয়ান বাই আই, ওয়ান বাই ওয়ান মাইনাস আর, ওয়ান মাইনাস আর। চলো আমরা এরুকিতে ক্লিক করি, এইদিকে চলে আসলো, ডান দিকে এরুকিতে ক্লিক করার পর কমা, কমার পর একটা স্পেস দিলাম, আর নট ইকুয়াল এখানে আছে ওয়ান। সিম্পল এইভাবে তৈরি করা যাবে। একদম নিচের দিকে একটা আছে, এটা তৈরি করি, এন্টার ক্লিক করে নিচে গেলাম, আরেকটা এন্টার তৈরি করলাম, ইনসার্ট, ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশনে যাওয়ার পর আবার আগের মতো এটা বড় হাতের এস ইনফিনিটি, এখান থেকে গেলাম এটা, তারপর এইদিকে চলে গেলাম ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর এ বাই ওয়ান বাই আর, তাহলে ফ্র্যাকশন, উপরে করে হবে আমাদের এ, নিচের করে হবে ওয়ান বাই আর, ওয়ান মাইনাস আর, তারপরে এলগি দিয়ে চলে গেলাম মাইনাস, কমা, কমার পর হচ্ছে আমাদের এটা এইরকম গিয়াটা আমাদের কোথায় আছে, জিমেট্রিতে আছে, এটা হচ্ছে এটা ডাবল, এটা ম্যানুয়ালি বানাইতে হবে আমাদেরকে। বেসিক ম্যাথে এরকম কোনো সিম্বল পাওয়া যাচ্ছে না, না গেলে কি করতে হবে, না গেলে আমাদের কিবোর্ডের মাধ্যমে নিতে হবে। কিবোর্ডে এন্টারের বাম পাশে একটা অপশন আছে, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলে এটা চলে আসে, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করবেন, চলে আসছে। তারপর হচ্ছে আর, আবার শিফট চেপে ধরে ক্লিক করবেন, স্পেসের প্রয়োজন এখানে, স্পেস স্পেস, আবার স্পেস, তারপর হচ্ছে লেস দেন, লেস দেনটা এইভাবে কিবোর্ড থেকে নেওয়া যায়, তারপর হচ্ছে ওয়ান, এই যে হয়ে গেল, এই যে প্রায় মিলছে না, বাইরে ক্লিক করে এই যে প্রায় মিলছে, এটা এবং হচ্ছে এটা প্রায় মিলছে। আচ্ছা, এই ইকুয়েশনটা যদি আপনার আরো প্রয়োজন হয়, মনে করেন আপনি যে ইকুয়েশনটা তৈরি করছেন, এই ইকুয়েশনটা মনে করেন আপনাদের আরো প্রয়োজন হবে সামনে, আরো আরো লাগতে পারে, তখন জাস্ট এটা আবার আনবেন, তখন আবার এটা আবার তৈরি করতে হবে না, তখন আবার অনেক সময় যাবে। তাহলে এটা আমরা কি করতে পারি, কুইক পার্টস আমরা একটা কাজ দেখছিলাম, এটাকে আমরা সেভ সিলেকশন করে রাখতে পারি। তাহলে মনে করেন এই ইকুয়েশন, এটা যেটা আছে এটা আপনার আবার লাগবে, তাই এটাকে সিলেক্ট করবেন, যে ট্যাবল যেটা আছে এটা যেহেতু আমরা ট্যাবল আকারে লিখছি, ট্যাবলে ক্লিক করবেন, ট্যাবলে ক্লিক করার পর ইকুয়েশনে যাবেন, তাহলে এখানে একটা অপশন আছে সেভ সিলেকশন টু ইকুয়েশন গ্যালারি, আপনি এটাকে চাইলে ইকুয়েশনের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন, পরে যখন প্রয়োজন হবে তখন নিয়ে আসতে পারবেন। ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এটার একটা নাম দিবেন, আমাদের এটার নাম কি, সারফেস, সারফেস অ্যান্ড সিরিজ নাম দিলেন। নাম দেওয়ার পর এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন না, ওকে ক্লিক করবেন, তাহলে এটা আমার ইকুয়েশনের এখানে চলে আসছে। আমি যদি নিচের দিকে চলে যাই, যাওয়ার পরে এখানে ইকুয়েশনে যাব, যাওয়ার পর আমি যদি নিচের দিকে যাই, তাহলে আমি যেটা সেভ করলাম এটা এখানে চলে আসছে, যে জেনারেলের অধীনে ক্লিক করবেন, ক্লিক করলেও যে আপনার সিম্বলটা এখানে চলে আসছে। এভাবে যদি আমরা যদি এটার প্রয়োজন হয় এটাকে সেভ করে রাখতে পারেন। তাহলে এটা গেল আমাদের ইকুয়েশনের কাজ। তাহলে আপনারা যদি এখান থেকে আমার ভিডিও এই টিউটোরিয়াল যদি ফলো করে থাকেন, তাহলে এগুলা অবশ্যই তৈরি করতে পারবেন, কারণ হচ্ছে আমাদের হোম এবং ইনসার্ট অনেকগুলো আমরা হচ্ছে ভিডিও তৈরি করেছি, এগুলোর পরে আমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারি। এরপর হচ্ছে আমরা সিম্বলটা দেখবো।